একাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের মূল অনুষ্ঠান। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অন্যান্য অতিথিবর্গ যোগা প্রসঙ্গে বিশদ আলোচনা করবেন। তার আগে চলুন আমরা শুনে নেব আজকের অনুষ্ঠানে আসা অতিথিবর্গ এবং অন্যান্যদের যোগা প্রসঙ্গটা। আমরা পেয়ে গেছি অনুষ্ঠান মঞ্চের ঠিক বাইরে আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়কে। স্যার, আজকে তো একাদশ আন্তর্জাতিক যোগা দিবস, আপনি কি বলবেন? দেখুন, যোগাটা যেন প্রত্যেক দিনের সাথী হয়, শুধু যোগা দিবসে এই যোগা নয়, প্রতিদিনের সঙ্গী যেন হয়। এবারের যোগাটা ভিন্ন ধরনের, কারণ এবার প্রধানমন্ত্রীজি একটা লক্ষ্য স্থির করেছেন যে গোটা দেশে প্রায় 1 লক্ষ জায়গাতে এই যোগাটা হওয়া চাই, এবং এরকম বিভিন্ন রাজ্যের একটা জনজাগরণের ইনিশিয়েটিভ নিয়েছে। এটা যদি বলুন, অন্ধ্রপ্রদেশে একটা জেলাতে 10 থেকে 15 লক্ষ লোক জমায়েত হবে, এইরকম মাসখানেক ধরে লোক কাজ করছে সেখানে। তো এই ধরনের অনেকগুলো যোগা হবে সারা পৃথিবীতে। এরকম 10টা দেশ একসঙ্গে জয়েন্টলি আমাদের ভারত এবার যোগা উৎসব পালন করাবেন। তো এইগুলো মিলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের রাজ্য, আমরা অনেকগুলো যোগা এবার ইউনিক যোগা করছি। যেমন আইকনিক যোগা হচ্ছে আমাদের ঊনকোটিতে হচ্ছে, মাননীয় 2জন মন্ত্রী সেখানে আছেন এবং ঊনকোটিতে সেটা হবে। নির্মহলে মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রতনলাল নাথ সেখানে থাকবেন। এছাড়াও প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা মহকুমাতে, প্রত্যেকটা ব্লক এরিয়াতে এবার যোগা হচ্ছে। তো যোগাটা এবার আমরা 10 বছর পূর্তি উপলক্ষে 11তম বছরে আমরা পা দিয়েছি। এবার সারা দেশে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে নমস্কার। আজকে আন্তর্জাতিক যোগা দিবস 11তম। এই উপলক্ষে আমরা আজকে হাপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণে সবাই উপস্থিত হয়েছি। আমরা পেয়ে গেছি মধ্যপ্রদেশের স্পোর্টস यूथ अफेयर्स के असिस्टेंट डायरेक्टर महोदया के। मॉर्निंग मैम। मॉर्निंग सर। योगा के बारे में आप क्या बोलेंगे? मैं योगा के बारे में बोलना चाहूँगी कि आज हम लोग 11th इंटरनेशनल डे ऑफ योगा सेलिब्रेट कर रहे हैं। और योगा केवल एक दिन के लिए नहीं, हमें हर दिन के लिए योगा करना चाहिए, क्योंकि देखा जाता है कि जब हम लोग थोड़े एज हो जाती है तो हमें वेरियस टाइप ऑफ डिजीज़ के साथ हम लोग गुजरते हैं। तो अगर हम लोग डेली 10 मिनट्स भी या 15 मिनट्स भी अगर हम लोग योगा को अपनी लाइफ में लेकर आते हैं तो हमारा जो डेली का जो रूटीन है वो बहुत अच्छे से चलेगा, बिना थकान से चलेगा। और करते करते जब योगा आप करते हैं तो आपको भी बहुत अच्छा लगता है। আমরা পেয়েছি नेहरू युवा केंद्र स्टेट डायरेक्टर। सर, जो आप क्या बोलेंगे योगा के लिए? आज अंतर्राष्ट्रीय योगा दिवस के अवसर पे हम देख रहे हैं कि पूरे भारत भी नहीं, पूरे विश्व में आज अंतर्राष्ट्रीय योगा दिवस मनाया जा रहा है। और इस अवसर पे बच्चे से लेकर बुजुर्ग तक इस योगा दिवस के कार्यक्रम में बहुत ही उत्साह के साथ भाग ले रहे हैं। योगा हमारे जीवन का अंग है, और योगा न सिर्फ एक्सरसाइज है बल्कि ये मन और आत्मा दोनों को जोड़ने की एक कला है। पुरस्कार प्राप्त जिमनास्ट মন্টু দেবনাথ মহোদয়কে। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আজকের দিনটি এখানে কেন, কি পালিত হচ্ছে? বিশ্ব যোগা দিবস, যেটা এর গুরুত্বটা কি একটু বলবেন? এটার গুরুত্বটা একটা বিশাল, বিশেষ করে ফর হিউম্যান বিইং, মানব জাতির জন্য। কারণ এই যোগাটার মাধ্যমে শুধু শারীরিক, মানসিক এবং সোশিয়ালও নয়, একটা আলাদা এই সুস্বাস্থ্যটাকে নিয়ে এটা আলাদা ভ্যালু রাখে মানব জগতে, মানবদের জন্য। এবং এই যোগার মাধ্যমে এই সুস্বাস্থ্য রক্ষার যে পরম্পরা, সেটা আমাদের পরম পুরুষদের থেকে সেই আগের সন্ন্যাসী বলুন, যারা
আমি তাদের ঋষিরা যারা যারা মুনি ঋষিরা ছিলেন তাদের মাধ্যম থেকে এটা এসেছে এবং তারা আমি বলবো পরম্পরাগত মানব জাতি সুস্থ এবং শুধু তাই নয়, তার একটা আদর্শগত দিকটাকেও এটা দিয়ে মানা হয়। ত্রিপুরার সেক্রেটারি, মাননীয় সেক্রেটারি ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়। স্যার, যোগা প্রসঙ্গে আপনি কি বলবেন? আজকে তো 11তম আন্তর্জাতিক যোগা দিবস। তো ভারতবর্ষের সব রাজ্যেই বিভিন্ন জায়গায় আজকে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা বিগত কয়েক বছর এটা পালন করেছি। আজকেও আমরা অধিক মাত্রায় সেটা পালন করার জন্য নিয়োজিত হয়েছি। আমাদের এখানে যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা আছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে, সেই হলে আমরা আজকের এই দিনটি পালন করার জন্য আয়োজন করেছি। আমরা আশা করছি প্রায় 3000 যোগা পার্টিসিপেন্টস আজকে এখানে অংশগ্রহণ করবে এবং এখানে যোগা প্রদর্শিত হবে। এই উপলক্ষে আজকে যে থিম আছে, এই বছরের যে থিম ওয়ান আর্থ ওয়ান হেলথ, তো এই যে থিম, এই থিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পেয়েছি একজন মিস্টেসকে। আপনার কি নাম? আমার নাম সোমা মজুমদার, আমি সূর্যমণিনগর স্কুলে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরত। আজকের দিনে আপনি কি বলবেন? আজকের দিনে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজির একটা উদ্যোগ, ভালো উদ্যোগ। তার জন্য আমরা প্রত্যেক বছরই এখানে আসছি। এই যে সকালবেলা বাচ্চাদের যে এইভাবে আমরা যোগার যে মানে একটা করতে পেরেছি, তার জন্য ওরা আসছে, প্রত্যেক স্কুল থেকে বাচ্চারা আসছে এবং আমাদের স্কুল থেকেও বাচ্চারা যা আসছে, এটাতে আমি খুব আনন্দিত। আমরা পেয়েছি রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহোদয়কে। স্যার, মর্নিং। মর্নিং, নমস্কার। আজকের দিনটি সম্বন্ধে আপনি কি বলবেন? আজ আমাদের যোগা দিবস, আমাদের 11তম যোগা দিবস। আর এই যোগা দিবসকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি এই যোগা দিবসকে খুবই গুরুত্ব সহকারে উনি দেখে থাকেন এবং এই যোগা দিবস আজকে যেটা হচ্ছে, আজকে 11তম, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণেই হচ্ছে। তা আজকে আমরা এখানে আপানিয়া আন্তর্জাতিক গ্রাউন্ডে প্রতি বৎসরই এই দিনে আমরা আসি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকে এখানে অনেকেই থাকে, আমাদের সরকারি অফিসাররা। তো যোগা দিবস আমাদের মানব জাতির মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সকলেই জানি যে আমাদের শরীরকে, আমাদের দেহ মনকে সুস্থ রাখতে হলে যোগাই হচ্ছে একটা মাধ্যম। যে যোগার মাধ্যমে আমরা শরীরকে, আমাদের মনকে, আমাদের দেহকে সুস্থ রাখতে পারি। আর এই সুস্থতার কারণে আমরা নিজেরও, আমাদের যে দৈনন্দিন যে জীবন প্রণালী, সেখানেও আমাদের একটা বড় ধরনের ভূমিকা নিয়ে আমরা কাজ করতে পারি এই সমাজে। এই যোগা প্রত্যেকটি মানুষের জন্য প্রতিদিন একটু না একটু করা আবশ্যক আমি মনে করি, এবং সেই জন্যেই এই যে যোগা আমাদের সকলের করার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা যেন কন্টিনিউ থাকে। আর সেটাই আজকের দিনটাকে আমরা এই যোগা দিবস হিসাবে করে সকলকে স্মরণ করে দিতে চাই। মাননীয় বিধায়িকা মীনারানী সরকারকে। ম্যাডাম, আপনি আজকের দিনে কি বলবেন? দেখুন, আজ আন্তর্জাতিক যুবা দিবস। আমাদের নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, যে যোগা দিবসে যারা আমরা একযুগে সবাই মিলে আজকের দিনটা 21শে জুন দিনটি বেছে নেওয়া হয়েছে। আমাদের নরেন্দ্র মোদীজির ঐকান্তিক প্রচেষ্টা 21শে জুন দিনটিকে যোগা দিবস হিসেবে পালিত করা হয়।
আজকের মূল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সঙ্গে আছেন আমাদের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল মহোদয় এবং অন্যান্য সম্মানিত অতিথিবর্গ। প্রত্যেককে উত্তরীয় পুষ্পস্তবক এবং একটি স্মারক দিয়ে বরণ করা হয়। বরণ করে নিচ্ছি একটা করতালি আবার সকলের কাছ থেকে পরস্পরের পুষ্পস্তবক বরণ করা হয়েছে। Honorable Deputy Speaker, Tripura Legislative Assembly, মাননীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে বরণ করা হচ্ছে। Honorable Avenue, Tripura Legislative Assembly, শ্রীমতী মীনারানী সরকার মহোদয়কে বরণ করা হবে অন্তঃস্থল থেকে। বরণ করা হয়েছে আমাদের স্পেশাল গেস্ট চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী জিতেন্দ্র কুমার সিং IAS মহোদয়কে। একটা করতালি আমরা সকলের কাছ থেকে আশা করছি। সকল সম্মানীয় অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আমাদের স্পেশাল গেস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার। সেই পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকারকে আমার স্পেশাল গেস্ট একটা করতালি সকলের কাছ থেকে। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বরণ পার্লামেন্টের মাননীয় ডিরেক্টর শ্রী SP নাথ মহোদয়কে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধান অতিথি এবং উদ্বোধক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়। গোটা রাজ্যে এই যোগাকে উৎসাহিত করতে চাই, প্রত্যেকটা মানুষকে যোগাতে সামিল করতে চাই এবং সারা দেশে আজকের দিনে 1000 যোগা পার্ক তৈরি হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে আপনারা সকলেই জানেন যে আমাদের রাইমা সুইমিং পুল যেটা রয়েছে বাদারঘাটে, এখানে আজকে আমরা স্টেট লেভেল যোগা পার্ক হিসাবে সেখানে আমরা ঘোষণা করছি এবং সেখানে প্রতিদিন আমাদের যোগা শিক্ষকরা থাকবেন এবং সেখানে প্রতিদিন সকালবেলা যোগা শেখানো হবে, এইরকম একটা সিদ্ধান্ত আমরাও নিয়েছি। এবং আমরা আমাদের রাজ্যে যে যারা যোগাতে স্কুল স্তরের ছেলেমেয়েরা গোটা দেশে একটা সুনামের সঙ্গে তারা তাদের প্রতিভা তুলে ধরেছেন অনেকগুলো খেলাধুলায়। 2023 এবং 24-এ আমাদের রাজ্যের 17 থেকে 19 বছরের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা 7খানা গোল্ড মেডেল এবং 7খানা সিলভার মেডেল এবং 1খানা ব্রোঞ্জ মেডেল তারা জিততে পেরেছে। এবং 2024 এবং 25 যে বছর, এই বছরও এখনো বছর পূর্ণ হয়নি, তারপরও আমরা 4খানা গোল্ড, 5খানা সিলভার এবং 4টা ব্রোঞ্জ মেডেল ইতিমধ্যে আমাদের ছেলেমেয়েরা জিতেছে জাতীয় স্তরে। আজকের অনুষ্ঠানে সম্মানিত করা হয় রাজ্যের কৃতি যোগা প্রদর্শনকারীদেরকে, যারা জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। সহযোগিতা করার জন্য শুভজিৎ দেবনাথ প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এই সম্মান, এই শংসাপত্র দিয়ে আমাদের যুবকে এবং মনসা দাস ফ্রম গোমতী ডিস্ট্রিক্ট প্রস্তুত থাকুন কাছ থেকে। আজ এখানে সাফল্যের সিঁড়ি। আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে সেপ্টেম্বর মাসে যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য উনি প্রস্তাব রাখেন, তখন সেটা প্রায় 177টি দেশ একযোগে তাকে সমর্থন করে এবং 2015 21শে জুন এই আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয়। আমরা জানি যে ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা এই যোগ ব্যায়াম করে আসছে এবং এতে করে আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি। আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম।
সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি। আমি বারবার সব জায়গায় বলি হু এম আই, হু উই আর, এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি। এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে যোগগুরু কথিত আছে যে মহাদেব হলেন যোগার আদিগুরু। তো আমরা সেই বিষয়টা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বানে যখন এই আন্তর্জাতিক যোগা দিবস শুরু হলো, সেটা এখন অন্যান্য যে দেশ তারাও কিন্তু প্রথমে তারা অনিচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখলো যে না, এই যোগার মাধ্যমে মানে আজকের যে থিম যে যোগা ফর আর্থ ওয়ান হেলথ, এই বিষয়টা কিন্তু আক্ষরিক অর্থে সেটা বাস্তবায়িত হচ্ছে এবং সেইভাবে সমস্ত দেশ এখন সমর্থন করছে। বিভিন্ন জায়গায় আজকে এই যোগা পালন হচ্ছে। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাপানিয়া মেলা প্রাঙ্গণ অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠানের পর অতিথিবর্গের যোগা অনুশীলন পর্ব। এখানে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তারই ঠিক ডান দিকে রয়েছেন আমাদের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং বাঁদিকে রয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল মহোদয়। এছাড়া তো অন্যান্য অতিথিবর্গ রয়েছেন। गर्दन को पीछे की ओर ले जाएंगे। সুস্থতা ও ঐক্যের বিশ্বব্যাপী যে তরঙ্গ যোগ দিবসের মাধ্যমে হয় তা কিন্তু আজকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করলাম। और धीरे से सामने स्थिति पर वापस आ जाएंगे। अब धीरे से सांस छोड़ें और सर को बाएं तरफ झुकाएं, जितना सहज रूप से आप कर पाए। फिर से सांसों को छोड़ते हुए गर्दन को आराम से बाएं तरफ घुमाएं। अब धीरे से सांस छोड़ते हुए प्रारंभिक स्थिति पर वापस आ जाएं। अब हम करने वाले हैं सचिन मुद्रा में खड़े हुए शोल्डर स्ट्रेच। दोनों पैरों को परस्पर मिलाकर रखेंगे और दोनों हाथों को सर से ऊपर उठाएंगे, हथेलियां ऊर्ध्व दिशा में हो और दाएं हाथ की उंगलियों को दाएं कंधे पर। अब दोनों कोहनियों को क्लॉकवाइज चक्राकार के सामने की तरफ घुमाएंगे। रिलैक्स, गहरी सांस लेंगे तथा सचिन मुद्रा पर वापस आ जाएंगे। अब गहराई से सांस करते हुए सचिन मुद्रा पर वापस आ जाएंगे। हाथ विश्राम और से जुड़े पैरों को फर्श पर इसकी थोड़ी पर रखें। गहराई से सांस लेंगे और हाथों को सिर से ऊपर उठाएंगे। अब ये सामने की ओर ध्यान केंद्रित करते हुए रीढ़ को घुटने से ऊपर उठाएं। अब ये
अब सांस लेते हुए वापस दर्द को सीख लें और सचिन को जाकर खड़े हो जाएं। अब हम करने वाले अब धीरे से सांस छोड़ें और 12वीं स्थिति पर वापस आ जाएं और सचिन मुद्रा में खड़े हो जाएं। शरीर में रक्त का संचालन वृद्धि होता है तथा ऊर्जा का संचालन होता है। अपने पैरों को पत्थर जैसा फासला देंगे। अब सांसों को छोड़ते हुए दोनों हाथों को सांस छोड़ते हुए दोनों हाथों को गर्दन के दाहिने तरफ से पीछे की ओर ले जाएंगे। अब सांस भरते हुए प्रारंभिक स्थिति पर वापस आ जाएं। अब सांसों को छोड़ते हुए विपरीत दिशा में अपने बाएं ओर से दोनों हाथों को गर्दन को पीछे की तरफ ले जाएंगे। सांस छोड़ते हुए प्रारंभिक स्थिति पर वापस आ जाएंगे। अब हम करने वाले हैं वीरभद्रासन। अब प्रारंभिक स्थिति पर वापस आ जाएंगे और एक बार बाएं पैर से करेंगे। अपने बाएं पैर को सामने हाथों को नमस्कार मुद्रा में सिर के ऊपर उठाएंगे। धीरे से सांस लेते हुए प्रारंभिक स्थिति पर वापस आ जाएंगे। যুগ অনুশীলনের ঠিক পরেই পাশের একটি হলেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি রক্তদান শিবির পরিদর্শন করেন। এতক্ষণ আমরা উপভোগ করলাম হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যের 11তম আন্তর্জাতিক যুব দিবসের মূল অনুষ্ঠানটি। আমরা শুনলাম ঐক্য এবং সুস্থতার যে বিশ্বব্যাপী তরঙ্গ, তাকে বিশ্বময় একটা ইতিবাচক বার্তা নিয়ে যাওয়ার জন্য আমাদের অতিথিবর্গের আলোচনা আমরা শুনলাম। আপনারাও সেগুলি শুনলেন। যোগের গুরুত্ব নিয়ে সবাই আলোচনা করেছেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন এবং প্রতিদিন একটু নিয়ম করে যোগাভ্যাস করবেন, এটাই থাকবে সকলের প্রতি আবেদন। সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো থাকবেন, বাড়ির আশেপাশে জঞ্জালমুক্ত রাখবেন, নেশামুক্ত থাকবেন এবং চেষ্টা করবেন নিজেকে এবং অন্যকে সুস্থ রাখার জন্য। তাহলে এখানে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দেখা হবে অন্য একটি এপিসোডে। নমস্কার। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমতলী বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় বক্তব্য রাখেন এবং যুগচর্চায় অংশগ্রহণ করেন। এবং আমাদের যে সামাজিক ব্যবস্থাপনায় আমরা এখন উপলব্ধি করতে পারছি যে চারিদিকে খালি গরম 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 আবহাওয়া, তো ক্লাইমেট চেঞ্জ, আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি। তো এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে যে আমাদের পরিবেশকে আমরা নিজেরাই ধ্বংস করছি। আধুনিকতার ছোঁয়ায় আমাদের দেশ, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গাছকে ধ্বংস করছি এবং তার জন্য আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর যে আমরা সচেতনতা, জলের অভাব আমরা অনুভব করছি। তো সমস্ত কিছু আমরা প্রকৃতি আমাদেরকে দেয়, কিন্তু আমরা প্রকৃতিকে আমাদের সুবিধার জন্য আমরা এগুলিকে ধ্বংস করি। আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের এই যে প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে সেগুলিকে আমাদের রক্ষণাবেক্ষণ করা।